20 বছর পর বাংলায় পা রাখছেন তসলিমা নাসরিন। আগামী 20 তারিখ ক্ষমা করবেন আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন লেখিকা। এই খবর ফেসবুক পোস্টে জানিয়েছেন তসলিমা নিজে। 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তাকে কলকাতা থেকে বিতাড়িত হতে হয়েছিল। তারপর আবারও ফিরছেন 20 বছর পর। সূত্রের খবর, এই অনুষ্ঠানের উদ্যোক্তা সেকুলার মিশন এইচআর বিএফএফ তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আবারও প্রিয় শহর কলকাতায় তসলিমার আগমন। ওয়াকিবহুল মহলের মতে ঐতিহাসিক ঘটনার অপেক্ষায় বাংলার সাহিত্যিক মহল। এ বিষয়ে আমরা কথা বলবো তসলিমা নাসরিনের দীর্ঘদিনের বন্ধু কবি সুমিতাভ ঘোষালের সঙ্গে। সুমিতাভ বাবুকে প্রথমে স্বাগত জানাবো ওঙ্কার বাংলায়। তারপরেই যে প্রশ্নে আসবো, ব্যক্তিগতভাবে কবি, লেখিকা তথা প্রতিবাদী ব্যক্তিত্ব তসলিমা নাসরিনকে খুব কাছ থেকে দেখেছেন। ব্যক্তি মানুষ হিসেবে তসলিমা নাসরিনকে কিভাবে বর্ণনা করবেন? নারীদের বিরুদ্ধে যে অন্যায়, যে অত্যাচার ইত্যাদি হয়ে থাকে তার বিরুদ্ধে কথা বলেছেন। যে সমস্ত নারীরা প্রতিবাদী নারী, তাদের সমর্থন জুগিয়েছেন। এবং সত্যি কথা বলতে কি, নারীবাদ বিষয়টাই তসলিমা বা অধিকাংশ বাঙালি নারীদেরকে শিখিয়েছেন। আর এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে তসলিমার এই সোচ্চার যে অবস্থা, তা আমিও অনুভব করেছি এবং আবারও বলছি, শ্রদ্ধা করেছি তার এই। কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। এতদিন পর তার অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। কবি সাহিত্যিক মহলে কেমন প্রতিক্রিয়া? তসলিমা কলকাতায় ফিরছেন, অবশ্যই তিনি উচ্ছ্বসিত এবং অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ছেন। তবে সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে আমার সঙ্গে তসলিমার সরাসরি কোনো কথা হয়নি। আমি আন্দাজ করছি তসলিমা খুবই উচ্ছ্বসিত, কারণ কলকাতা তার প্রিয় শহর, এটা তিনি বারবার বলেছেন। তিনি কলকাতায় ফিরে আসতে চান, এটাও তিনি বারবার বলেছেন। তাই আশা করাই যায় তসলিমা নাসরিন ভীষণ উচ্ছ্বসিত তার এই কলকাতা প্রত্যাগমন। এক্ষেত্রে সাহিত্যিক মহলের প্রতিক্রিয়া কিরকম? তসলিমা নাসরিনের উচ্ছ্বাস তো আমরা শুনলাম, সাহিত্যিক মহলের প্রতিক্রিয়া জানবো। দেখুন, আমিও শুনলাম যে তসলিমা কলকাতায় ফিরছেন এবং অগাস্ট মাসের প্রথমেই তিনি রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠান করছেন। কবি সাহিত্যিক মহলে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই খুশি যে তসলিমা পশ্চিমবঙ্গে ফিরতে চেয়েছিলেন অনেকদিন ধরেই, কারণ তিনি এখানে বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকতে পারবেন, এই ছিল তার একান্ত ইচ্ছা। সেজন্যই তসলিমা ফিরছেন। এই জন্যে অনেক কবি সাহিত্যিক যারা তাকে ভালোবাসেন, যারা তার লেখাকে পছন্দ করেন, তাদের অনেকেরই খুব ভালো লেগেছে। কিন্তু একটা সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি, এক ধরনের কবি সাহিত্যিক আছেন যারা আবার তসলিমা এই যে এলে পুরো আলোটাই কেড়ে নেবেন সবার মুখ থেকে, এই ভয়ে, এটাকে ছদ্ম ভয়ও বলা যায়, তারা খুব একটা খুশি নয়। তারা চান তসলিমা না ফিরে। যাই হোক, তসলিমা যে শেষ পর্যন্ত ফিরছে, এটা অত্যন্ত আনন্দের খবর। সমাজে চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে নারীদের পক্ষে এবং সামাজিক অবক্ষয়মূলক যে কোনো ঘটনার বিরুদ্ধে সওয়াল করেছেন বরাবরের সাহসী এই নারী তসলিমা নাসরিন। বর্তমান প্রজন্মের নারীদের অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে দেখেন, কি অনুভব করেন তিনি? এবং ব্যক্তিগতভাবে তসলিমা নাসরিনকে আপনি কাছ থেকে দেখেছেন, কি বলবেন? হ্যাঁ, তসলিমা নাসরিনকে আমি বহুদিন থেকেই চিনি। ব্যক্তিগতভাবে আমি তাকে আজ সাথে যা দেখেছি, তিনি অত্যন্ত সৎ মানুষ এবং যেটিকে সত্য বলে মনে করেন তা বলতে তিনি একটু দ্বিধাবোধ করেন না। অত্যন্ত সাহসী একজন মহিলা। তাকে, সে আমার বন্ধু, কিন্তু তা সত্ত্বেও তাকে আমি শ্রদ্ধা করি, তার এই সাহস এবং সত্যের প্রতি অনুরুদ্ধ থাকার কারণ। অনেক ধন্যবাদ।